সর্বশেষ গত মাস পুরাটাই আমরা এলসি ক্রাইসিসে ছিলাম। অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকে সকাল থেকে আমরা এই গ্যাস সিলিন্ডার যেটা রান্নার কাজে ব্যবহার হয় এইটার বিষয়ে তদারকি করছি। মূলত আমাদের তদারকিটা অনুসন্ধানীমূলক এবং একই সাথে এটা অভিযানও বলতে পারেন। তো তার আগে একটু বলে নিই যে আসলে গ্যাসের দামটা নির্ধারণ করে সরকারের পক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রত্যেক মাসে এই সিলিন্ডার গ্যাসের এলপিজি যেটাকে বলে এটা মূল্য সমন্বয় করে থাকে। ডিসেম্বর 2025 মাসে 12 কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ ছিল 1235 টাকা এবং এইটা আজকে পর্যন্ত বলবৎ আছে এবং আগামীকাল 4 জানুয়ারি এইটা নতুন মূল্য সমন্বয় হবে জানুয়ারি 2026 মাসের জন্য এবং পরবর্তী মাসে নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত পূর্ব মাসেরটা বহাল থাকে। তো হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, এটা পত্রপত্রিকায় আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো সেইটা নিয়ন্ত্রণের জন্য আজকে আমরা ডিলার পর্যায়ে আসলে ডিলাররা কী করছে, সরবরাহ কেমন, এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমাদের এই তদারকি। তো আমরা ক্রুশকুলে একটি ডিলারের ওখানে গিয়েছিলাম, সেখানে দেখি তাদের ওখানে কোনো গ্যাস নাই, কোনো মালামালও নাই। তারা সাইনবোর্ডে লিখে রেখেছে যে গ্যাস সংকট। তাদের ওখানে স্থানীয় কর্মচারীর সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে তারা সরবরাহ পাচ্ছে না। এর পাশাপাশি আমরা ক্রুশকুলে মাম্মি এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠানে যাই, সেখানে গ্যাস নাই, কিন্তু তার ভাউচার অ্যানালাইসিস করে পর্যালোচনা করে দেখা যায় যে তিনি যে দামে ক্রয় করেছেন তার চেয়ে অধিক মূল্যে বিক্রি করছেন, যেটা সরকার নির্ধারিত মূল্যকে এক্সিড করেছে এবং তার দৃশ্যমান মূল্য তালিকা ছিল না। তো এই দুইটা অপরাধে মাম্মি এন্টারপ্রাইজকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছি এবং এখানে আমরা এসছি কক্স ট্রেড লিঙ্ক একটি প্রতিষ্ঠানে। তো তাদের সব ডকুমেন্ট ঠিক আছে, তারা ভাউচার দিয়েছে এবং এই মুহূর্তে গ্যাস নাই। তো আমরা সরেজমিনে দেখলাম তাদের আসলে কোনো গ্যাস মজুদ নাই, তাদের লাইসেন্স সব কিছু মোটামুটি ঠিক আছে, মূল্য তালিকাও একটি আছে। তবে তার এখানে যে ফায়ার সার্ভিসের তার যে ফায়ার এক্সটিংগুইশার সবগুলো মেয়াদ উত্তীর্ণ। তো গ্যাস যেহেতু একটি সেবা আমাদের আইনে, সো এখানে সেবাগুলিতে জীবনও নিরাপত্তা বিপন্ন হতে পারে, এরূপ সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে সতর্কতা হিসাবে এই প্রতিষ্ঠানকে 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তো আমাদের এই অভিযান চলমান আছে এবং এটা জনস্বার্থে চলমান থাকবে।